গৌর ভজা কৃষ্ণ ভজা ভজমান আমার কলিতে গৌরাঙ্গ বজিলে পাবি রে উত্থান। গৌর ভজ কৃষ্ণ ভজ গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ বনমালী শ্রী রাধিকার প্রাণের ধন নন্দ দুলালী গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ বনমালী মা যশোদার প্রাণের ধন নন্দ দুলালী গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন আমার কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উত্থান। আর গৌর ভজা কৃষ্ণ ভজা ভজমান আমার কলিতে গৌরাঙ্গ বজিলে পাবি রে উত্থান। গৌর ভজ কৃষ্ণ ভজ ভজ মন আমার কলিতে গৌরাঙ্গ ভজলে পাবি রে উত্থান। আর গৌর ভজা কৃষ্ণ ভজা ভজমান আমার কলিতে গৌরাঙ্গ বজিলে পাবি রে উত্থান। অখণ্ড মণ্ডলাকার মন্ডলা ব্যাপ্তম যেন চরাচর পদং দর্শিতং জান তস্মৈ শ্রী গুরবে নমঃ। গৌর ভজা কৃষ্ণ ভজা ভজমান আমার কলিতে গৌরাঙ্গ বজিলে পাবি রে উত্থান। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু বন্ধু জগৎপথে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। গৌর ভজা কৃষ্ণ ভজা ভজমান আমার কলিতে গৌরাঙ্গ বজিলে পাবি রে উত্থান। অজ্ঞান
তস্ময় শ্রী গুরবে নমঃ। গৌর বাজা কৃষ্ণ বাজা বাজা মানমা কলিতে গৌরাঙ্গ বদলে বাবিরে উদ্ধার ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর মহেশ্বর গুরু রে পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরবে নমঃ। গৌর বাজা কৃষ্ণ বাজা বাজা মানমার কলিতে গৌরাঙ্গ বদলে পাপিরে উদ্ধার বংশা কল্পতর ভস্ম তরু বর্ষ কৃপা সিন্ধু পয়ে বয়ে চ পতিতানং পাবন ভাও সর্ব বৈষ্ণবে ভাই নমো নমঃ। গৌর বাজা কৃষ্ণ বাজা বাজা মানমার কলিতে গৌরাঙ্গ বদলে পাপিরে উদ্ধার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধা মাধব। উপস্থিত আমার সকল ভক্তমণ্ডলী বাবা এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের কোমল শ্রীরাতুল চরণে আমি প্রারম্ভে জানাই আমার অন্তরের অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রণাম জানাই অনাধি রাধি গোবিন্দ, যার অঙ্গুলি হিরণে চলে এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহার শ্রীচরণে আমি প্রণাম জানাই শ্রীমতী রাধারানীর শ্রীচরণে। আমি প্রণাম জানাই জগৎ জননী তারা মায়ের শরণে। প্রণাম জানাই পরম গুরুদেবের শরণে।
আমি প্রণাম জানাই এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার এবং অনন্ত সাধু মহাপুরুষ যে যেখানে যে অবস্থায় আছেন আপনাদের সকলের শ্রীচরণে। আমি যে পালাটি নিয়ে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি, এই পালাটির সময়সূচি অনুযায়ী কিনেবা এই গৃহের কর্তাবাবুর অনুমতি নিয়ে যে পালাটি পরিবেশন করতে যাচ্ছি, এই পালাটির নামকরণ হলো আমার ভগবানের মধ্যাহ্নকালীন লীলা শ্রী শ্রী সূরজ পূজা। হরি বল, হরি বল। এই সূরজ পূজার মানে কি? সু মানে হচ্ছে সুন্দর, আর রজ মানে হচ্ছে ধূলি। তাই আমার ভাবক মহাজন বললেন, আজকের এই সূরজ পূজা কারা কারা করছেন? যারা সুন্দর মানুষ তারাই তারাই আজকে এই ধূলির পূজাটা করছেন। তাহলে বাবা ও মা, সুন্দর মানুষ বলতে আমরা কাদেরকে বুঝি? যারা দেখতে অতি সুন্দর চাকচিক্য, তাদেরকেই কি শুধু সুন্দর বলি? মহাজন আমার বললেন, না গো না, সুন্দর কেবল তারাই নয়, সুন্দর কারা জানো? যাদের এই মনটা অতি সুন্দর, যাদের মনের মধ্যে আমার ভগবান কি প্রতিষ্ঠা করেছে, তারাই হচ্ছেন সুন্দর মানুষ। তারা সুন্দর মানুষ শুধু এই জগতেই নয় গো, তারা সুন্দর মানুষ বলেই তো ওই পরমার্থ জগতে গিয়ে তাহারা সুন্দর জায়গাতে স্থান লাভ করে। আবার বললেন, এই সূরজ পূজার মানে হচ্ছে ভানু পূজার ছলনায় কানু পূজা। শ্রীমতী রাধারানী আমার মধ্যাহ্নকালী সখীদের সঙ্গে নিয়ে ভানু পূজার ছলনায় কানু পূজা করেছিলেন, অর্থাৎ আমার গোবিন্দের পূজা করেছিলেন। ও মা, শুধু তাই নয়, গোবিন্দই আমার রাধারানীর পূজা করেছিলেন। আজও এমন ভক্তির মেলায়, এমন ভক্তির বাজারে এসি গো, আজ আমার ভগবান করিবেন সকল ভক্তির পূজা। এই যে আপনারা এসেছেন মনে বড় বাসনা নিয়ে, কি বাসনা? আজ সকলেই প্রাণ গোবিন্দের পূজা করবেন। তাই এমন ভক্তির বাজারে, বৈষ্ণব ভক্তির মিলনে মেলায় সকল ভক্তগণ করিবেন ভগবানের পূজা, আর আমার ভগবান করিবেন আজ সকল ভক্তবৃন্দের জয় পূজা। জয় সদ্গুরু বৈষ্ণব হৃদি ব্রহ্মানন্দে। হরি হরি বল, হরি বল, হরি 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 বল। তাহলে মা, ভক্ত এবং ভগবানের পূজা, ভক্ত এবং ভগবানের মিলন, এই যে পালাটি, এই পালাটি পরিবেশন করা কিন্তু সহজ কথা নয়। এই পালাটি পরিবেশন করিতে হলে যে হৃদয় মাঝে অধিক প্রেম ভক্তির প্রয়োজন হয় গো বাবা। কিন্তু বাবা, আমি একজন কৃষ্ণ প্রেমাশূন্য এই দেহ মন নিয়ে আপনাদের মাঝে এসে দাঁড়িয়েছি বাবা। আমার ভগবানের অপ্রাকৃত লীলা বর্ণনা করিবার আশায় হোমা, কিন্তু আমার ভগবানের অপ্রাকৃত লীলাখানা বর্ণনা করিতে হলে যে এই প্রাকৃত জগতের দেহ মন নিয়ে বর্ণনা করা যায় না বাবা, আস্বাদন করা যায় না, এমন কি ভাবনাও করা যায় না।
কেননা যারা কেবলমাত্র কৃষ্ণ সেবার সম্মুখে এবং এই জড়জগতের যারা বিষয় সম্মোহের বহির্মুখী একমাত্র তারাই এই লীলাটি বর্ণনা করার, শ্রবণ করার এবং মনন করার একমাত্র যোগ্য জনম পেয়েছে। হরি বল হরি বল। আবার কৃপাহি কেবলম গুরু, যার যার গুরুদেব যাকে যতটুকু কৃপা করেছেন গো বাবা, তিনি তো ততটুকুই অগ্রসর হয়েছেন বাবা। তাই আজ যে আমি কি বর্ণনা করিব, কেননা মা এমন দেব দুর্লভ মনুষ্য কুলে জনম পেয়ে ও মা এমন কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, এমন কৃষ্ণ বলা বদনখানি পেয়ে গো, একদিন আমি এই বদনে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকি নাই গো বাবা। গৌর ভক্তের পদরজ্জ সর্বাঙ্গে লেপন করে আমি যে কোনোদিন কৃষ্ণ ভক্তি ভিক্ষা করি নাই বাবা। আরে কোনোদিন আমি কৃষ্ণ ভক্তি ভিক্ষা করি নাই মা। গৌর ভক্তের পদরজ্জ সর্বাঙ্গে লেপন করি আমি মাগো কোনোদিন ভক্তের চরণে জিজ্ঞাসা করিলাম না, বলো হে কৃষ্ণ ভক্ত একবার বলে দাও না কোন পথে গেলে সেই ব্রজের রজেন্দ্র নন্দনের দেখা মিলবে। হরে কৃষ্ণ। বাবা আমি যে পাপী, আমি যে দুরাচার মাগো, আমার মুখে নাই কৃষ্ণ কথা সদাচার, তাই কেমন করে সেই ব্রজতত্ত্ব আজ আমি করিব বিশ্লেষণ গো। আবার শাস্ত্রে আছি মুকং করতি বাসাল পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যতি কৃপা তমহং বন্ধে পরমানন্দ মাধব। যদি আমার রাধা মাধবের কৃপা হয়, যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় মা, বৈষ্ণবে কৃপা বলে একজন বোবা ব্যক্তিও যে বাসালের নাই কথা বলতে পারে। বৈষ্ণবে কৃপা বলে একজন পঙ্গু ব্যক্তি অনায়াসে গিরি অতিক্রম করতে পারে। শুধু তাই নয় বাবা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলি একটি শুকনো বৃক্ষ মাঝে মুকুল পুষ্পটিত হতে পারে। তাই সমাগত সাধুগুরু বৈষ্ণব আমার কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা, আপনাদের অন্তরের অন্তঃস্থল হতে হৃদয় নিগ্রাণু কিঞ্চিত কৃষ্ণ প্রেম দিবেন মোরে দান করে। আপনাদের দানের বস্তু আমি গ্রহণ করি, পুনরায় আবার যেন আপনাদের মাঝে আমি বিতরণ করিতে পারি। আর পালাটি পরিবেশনে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, তাই বাবা ও মা নিজ সন্তান মনে করে, নিজ ভগিনী মনে করে কৃপা করে ক্ষমার দৃষ্টিতে জয় জয়